নমস্কার। তো আপনারা কেমন আছেন? অনেক দিন পরে আবার আপনাদের কাছে একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি। তো আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই ভিডিও তো দেখবেনই, আগে আপনার আঙুল দিয়ে একটা লাইক করবেন। যদি লাইক করেন তাহলে আমি ভালো ভালো ভিডিও দিতে যেতে পারি। লাইক না করলে ভিডিও দেখে দেখো মজা আসে না। আপনারা লাইক দেন, তার মানে আমি মনে করি যে আপনারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও দিলে সেগুলি আপনারা দেখেন এবং পছন্দ করেন। আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। তো আজকে খুব সুন্দর একটি সাধনা নিয়ে আসছি, কালী মার সাধনা। কেন এখনকার দিনে দেখুন, প্রায় লোকে একটা জায়গায় কি করতেছে, ট্রান্সফার। এই ট্রান্সফারের চক্করে আপনারা পড়বেন না। ট্রান্সফারের চক্করে যে পড়বেন আপনার পয়সা জলে চলে গেল, এটা মাথায় রেখে সেইখানে ইনভেস্ট করবেন। আমি সিদ্ধি করছি, আমি সাধনা করছি, আমার জিনিস আমি ট্রান্সফার করে দেব, আমি দিব আপনাকে। কেমন দিব? আপনার কাছে আমি 30,000, 20,000, 50,000, 1,00,000 নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনি আসলেন, কারণ আমি সাধনা করে যেটাকে শক্তি রেখেছি, সে কালী শক্তি হোক কি বীরের শক্তি হোক কি কোনো হাড়গোড়ের শক্তি হোক, সে তো আমার কাছে বাক্য সিদ্ধিতে বোধিত। তাকে কি করে আমি বাক্য সিদ্ধিতে সাধনা করার পরে কী করছি, আমি যখন ডাকবো তখন তুমি আসবে, যখন যেই কাজে পাঠাবো তখন সেই কাজে যাবে, আমি যা প্রশ্ন করবো আমার প্রশ্নের উত্তর দিবে। এইভাবে তাদেরকে যে কোনো একটা শক্তিকে বর্ধিত করে নিতে হয়, মানে তাকে বশে নিয়ে আসতে হয়। এবং সে বচনে বাধা, মানে আপনি তাকে বচন দিলেন, সেই বচনে সে বাধা পড়ে গেল। ওই জন্য যখনই ডাকবেন তখনই আসবে, আর যখনই আপনি যেখানে পাঠাবেন সেখানে সে যেতে বাধ্য। এবার মনে করুন আপনারা কেউ আমার কাছে এসছেন, গুরুজি একটা আমাকে ট্রান্সফার দেন, তখন আমি কি করব? ঠিক আছে, ট্রান্সফার দিব তোমাকে, 50,000 দাও। তখন আপনি কি করলেন, সুন্দর করে আমাকে 50,000 টাকা দিয়ে দিলেন, আর আমি প্রসেস নিয়ম বলে দিলাম, এরকম এরকম করে এই করুন। ঠিক সেই প্রসেস শুনলেন, শোনার পরে আমার যে শক্তি সাধনা করে রেখেছিলাম তাকে বললাম, তুই এর সঙ্গে যা 3 মাসের জন্য বা 1 মাসের জন্য বা 20 দিনের জন্য যা, এ যা বলবে আজকের থেকে তাই শুনবি। তখন সেই শক্তি আপনার সঙ্গে চলে গেল। আপনাকে একটা আমি হাড় থামিয়ে দিলাম হাতে, যে এই হাড়টা এইভাবে চালাবা। তখন তাকে দিয়ে যা করাচ্ছেন তাই সেই কাজ করতেছে। কিন্তু যখনই আমি যে টাইম দিয়ে দিচ্ছি সেই টাইমে ও আবার আমার কাছে চলে আসবে, শক্তিটা চলে আসবে। তখন আপনি আবার আমাকে ফোন করবেন বা কথা সামনে বলবেন, গুরুদেব যে আমি তো এই করছিলাম, সুন্দর কাজ হচ্ছিল, এখন আর কাজ হয় না। তখন আপনাকে আমি একটা কি অজুহাত দেখাবো, যে তুমি নিশ্চয়ই কোথাও একটা ভুল কাজ করেছো, যার কারণে তোমার এই শক্তি নেই, এই শক্তি চলে গেছে, শক্তি তুমি রাখতে পারো নি, এখন আর শক্তি তুমি পাবে না। তখন তুমিও মনে মনে, না গুরুদেব তো ঠিকই দিয়েছিল, কিন্তু কাজও হচ্ছিল, কিন্তু এখন ভুলের কারণে চলে গেল শক্তিটা, তখন আরও বেশি কষ্ট পাবে। তাই বলতেছি, কোনো শক্তি যে কোনো তান্ত্রিক অর্জন করে নিছে, তাকে কথায় বশ করে নিচ্ছে, তাকে বেঁধে রেখেছে, সেই শক্তি সে যদি চায় যে ওকে আমি ট্রান্সফার করে দিচ্ছি, তা কখনো শক্তি যায় না। যদি বলে আমি মনে করুন আজকে কালী মায়ের সাধনা করে কালী মাকে আমি বসে নিয়েছি, আমার বসে উনি বাধা, আমি তাকে যা বলি তাই শুনে, কিন্তু আমি এই মাকে যদি বলি, মা তুমি আজকে থেকে ওর কাছে থাকবে, আর আমি তোমাকে রাখতে পারতেছি না, ওকে দিয়ে দিলাম, সেই মা যাবে না, কারণ ও তো সাধনা করেনি, সেই মেহনত করেনি। আমি পাঠিয়ে দিলাম আর চলে গেল, মা তো আমি কষ্ট করছি, সাধনা করেছি, তবেই সেই মা আমার কাছে আছে। মাকে আপ্রাণ দিয়ে আমি ডেকেছিলাম, আর ও বিনা স্বার্থে বিনা কারণে ফল খেয়ে যাবে, সেটা কোনো দিন হয় না। আমাকে মাঝখানে একজনে পাঠিয়েছিল একটা ভিডিও, আমি সেই চ্যানেলের নাম করব না, কেমন যে পরিসাধনার,
1 ঘন্টায় নাকি পরিসাধনা, এরকম অনেক ভিডিও নানান দিক থেকে আসে। এই চক্করগুলিতে একদম পড়বে না, এটা কখনো হয় না। এগুলি কখনো রিয়েলিটি বাস্তবে হয় না। এই চক্করে পড়বেন না। যদি পারেন নিজেরা মেহনত করে সাধনায় বসেন, সাধনা করে শক্তিকে অর্জন করেন, সেই শক্তির দ্বারাই কাজ করুন। অযথা পয়সা কড়ি কাউকে দিতে হবে না, আর পয়সা কড়ি নষ্ট করতে হবে না। তো আজকে যে সাধনাটা দিচ্ছি ভালো করে শুনবেন। এটা দশম মহাবিদ্যার মা কালীর সাধনা। এই মায়ের সাধনা করতে হয় অমাবস্যার থেকে, সব থেকে ভালো হয় নবরাত্রির থেকে। ঠিক আছে? এই সাধনায় আপনার এটা হচ্ছে তোমার 52 দিনের সাধনা। এই সাধনাটা ভিডিওতে দেখবেন একটা যন্ত্র, সেই যন্ত্রটি বানাবেন 7 রং দিয়ে। 7 রং কোথায় পাবেন? দর্শকর্মা দোকানে গিয়ে বলবেন পুজো যে 7 রং দাও, 7 রং দিয়ে দিবে। তাই দিয়ে আপনার যেখানে সাধনায় বসবেন প্রথমে ভালো করে মুছে টুছে সেই 7 রং দিয়ে ওই যন্ত্রটি আঁকবেন। এঁকে সেই যন্ত্রতে ফুল জল দিয়ে প্রাণ প্রতিষ্ঠান করে ঘি মধু গঙ্গা জল একটু ছিটিয়ে দিয়ে জাগাবেন। জাগিয়ে সেই যন্ত্রের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রথম দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এইবার যে মন্ত্র দেওয়া হচ্ছে এই মন্ত্র পার ডে 11 মালা করে জপ করবেন। হ্যাঁ, নিজের শরীর বেঁধে নেবেন ভালো করে, আর দেখবেন 11 মালা জপ করলে গায়ের কাটা রোগ ছাড়িয়ে যাবে, আর মনে হচ্ছে ঝুম 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 আওয়াজ করছে। এটা কি মায়ের। ঠিক আছে? 3 দিনের মধ্যে আপনারা ফল বুঝতে পারবেন। তো যন্ত্রটি 7টা রং দিয়ে প্রথমে এঁকে নিলেন, প্রাণ প্রতিষ্ঠান করে নিলেন, ঘি মধু গঙ্গা জল টল দিয়ে ফুল জল দিলেন। তারপরে সাধনার আসনে আপনি বসলেন, আপনার শরীর বন্ধ করে নেবেন। আর নানা দিক থেকে ভয় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, তাতে ভয় পাবেন না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এমনকি আপনার যদি টিনের চাল হয় সেই ঘরের চালায় মনে করুন ঢিলা মারতেছে বা কোনো আওয়াজ হচ্ছে বা কেউ হেঁটে যাচ্ছে, এই ধরনের সিমটম আসবে, ভয়ের কোনো কারণ নেই। আপনি সাধনা ছাড়বেন না, একটানা 11 মালা করে যান পার ডে 52 দিন পর্যন্ত। মা আসবে, মার কাছে আপনি কি উদ্দেশ্যে সাধনা করতেছেন, তাকে কিভাবে জবানবন্দি করে বর্ধিত করবেন, সেটি আপনার কাজ। আর এই সাধনা যখন চালাবেন তখনই নিজেকে নিজের রান্না করে খাবেন। 1 মুঠ করে চাল নেবেন, সারাদিনে নিজে রান্না করে খাবেন, পেট ভরুক আর না ভরুক। 2 নাম্বার, কোনো নারীর সঙ্গে সম্পর্ক করতে পারবেন না। আর আপনি যেখানে সাধনা করবেন ফাঁকা রুম থাকবে, সেখানে যেন কোনো নারীর স্পর্শ হয় না। খালি পায়ে থাকবেন, খালি পায়ে থাকবেন। ঠিক আছে? মিথ্যা কথা বলবেন না। আর ত্রিসন্ধ্যা স্নান ব্রহ্ম মুহূর্তে 12টার সময়, 12টার আগের মধ্যেই করতে হবে, আর সন্ধ্যা 5টার আগে স্নান করতে হবে। এই ত্রিসন্ধ্যা স্নান করতে হবে। এইভাবে কন্টিনিউ 52 দিন করুন, আপনার সাধনা সাকসেসফুল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর একটি কথা বলতেছি যে বইয়ের দাম এখনই কমিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যদি বই নিতে চান তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। বইয়ের দাম আরও কমিয়ে দেওয়া হয়েছে এখনে, কারণ আমার একটা কাজ, বড় কাজে হাত দিতে চাচ্ছি, এই জন্য পয়সার দরকার দেখে আমি কমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সুযোগে আপনারা বই নিয়ে নিতে পারেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন, আমার কাছে বাংলাদেশের শিষ্য আসছে, আপনাদের ঢাকার মধ্যেই সমস্ত সামগ্রী পাবেন এবং পুস্তক যে কিতাব বলেন আপনারা, সে কিতাব পাবেন। আর ইমিডিয়েটলি যদি কেউ কিতাব নিতে চান বা কোনো সামগ্রী মেডিসিন নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে জানাবেন ভয়েস দিয়ে, কারণ বাংলাদেশ থেকে ওনারা আসছে, যখনই ওনারা যাবে তাদের কাছে আপনার সেই সামগ্রী আমি পাঠিয়ে দিতে পারবো। এনারা গেলেই হাতে হাতে পেয়ে যাবেন। আর বাংলাদেশের যে আমার শিষ্য, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিব ভিডিওর মধ্যে, নেক্সট ভিডিওতে সেই ভিডিওর কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ঢাকার মধ্যেই আপনারা সমস্ত সামগ্রী এবং পুস্তক পেয়ে যাবেন। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওর জন্য আপনারা রেডি থাকেন। এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। শুভরাত্রি।